হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আর আজ হচ্ছে রাস পূর্ণিমা। তা আমরা এখন চলে এসেছি সমুদ্রে স্নান করতে। তা স্নান করার আগে ভাবলাম যে তোমাদের সঙ্গে এই যে এমনিও প্রতিদিন 4 ঘন্টা অন্তর অন্তর জোয়ার ভাটা হয়, তা আজ যেহেতু রাস পূর্ণিমা, আজকের ব্যাপারটা একটু অন্যরকম। পূর্ণিমা, অমাবস্যা পূর্ণিমাতে জিনিসটা একটু অন্যরকমই হয়, জোয়ার ভাটাটা। তা জলে তো ফোন নিয়ে নামা যাবে না, সেই কারণে ভাবলাম যে স্নান করার আগে তোমাদের এই উত্তাল সমুদ্রের সৌন্দর্য, মনোরম দৃশ্য তোমাদের সঙ্গে শেয়ার করাই যেতে পারে, যেহেতু তোমরা আমার ইউটিউব ফ্যামিলি মেম্বার। আর এর মাঝেই একবার এই যে ঢেউটা আসছে দেখছো, এর মধ্যেই আমার এই ঢেউটাতে মানে আমার মোবাইলটা ভিজে গেছিলো, যে কারণে আমার বর আমাকে বকাবকিও করলো। সে কি আর করা যাবে। তাহলে চলো আজকে ভিডিওটা তোমরা এনজয় করতে থাকো। আর আমার তো সত্যি খুবই ভালো লাগছে, আর আমার মেয়েরও খুবই আনন্দ হচ্ছে। আর হচ্ছে এই কার্তিক মাসে পূর্ণিমার সময়, এই রাস পূর্ণিমা তিথিতে এর আগেও আমরা এসে দেখেছিলাম। এর আগে জিনিসটা ভোরবেলায় হয়েছিল, এবার যেহেতু গ্রহণ ছিল তাই জন্য গতকাল রাত সম্ভবত 12টা এরকম হবে, তখনই জিনিসটা ঘটেছে। জিনিসটা হচ্ছে যে এখানকার স্থানীয়রা তাদের পূর্বপুরুষদের উপলক্ষে একটা পুজো করে থাকে। মানে ওই কলা গাছের ছাল কেটে যে ছোট ছোট নৌকা টাইপের একটা কিছু বানিয়ে ধূপকাঠি, তারপরে পান সুপারি, ফুল, আরও কী কী সব দিয়ে ইত্যাদি আরও অনেক জিনিস দিয়ে এরা পুজো করে থাকে। এবং পুজো করে সমুদ্রে স্নান সেরে যে যার মতো এরা ঘরে ফিরে যায়। তা এবার যেহেতু গ্রহণ ছিল, সেই কারণে জিনিসটা গতকাল রাতেই হয়ে গেছে, তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। কারণ অত রাতে মেয়েকে একা মানে ঘরে রেখে বা মেয়েকে রেখে এসে বা মেয়েকে নিয়ে এসে জিনিসটা উচিত হবে না, তাই আমরা কেউই আর বেরোয়নি। তা না হলে যদি ভোরবেলায় হতো অবশ্যই তোমাদের সঙ্গে জিনিসটা শেয়ার করতাম। এরা এরকম আসে, পুজো করে, তার সঙ্গে শঙ্খের ধ্বনি, উলুর ধ্বনি হয়। এবং আমরা যেমন কালী পুজোতে বাজি ফাটাই, এরাও বাজি ফাটায়, আনন্দ করে ইত্যাদি, এরকমই আরও অনেক কিছু জিনিস হয়। তা সমুদ্রের ধারে সমস্ত কিছুই, পান সুপারি বা কলার যে মানে কলা গাছের যে ছালগুলো ছোট ছোট কেটে নৌকা করে, এই সমস্ত কিছুই থাকে। তাই এখানকার কিছু মানুষজন আছে, সেগুলো সঙ্গে সঙ্গে পরিষ্কার করে দেয়। তাই জন্য তোমরা আর সমুদ্রের ধারে কোনো রকম কোনো নোংরা জিনিস দেখতে পাচ্ছ না। আর এই যে দেখলে আমার মেয়ে আর বর কি করছে, দুজনে মিলে বালি নিয়ে ওর গায়ে বালি দিয়ে, মানে পায়ের মধ্যে বালি দিচ্ছে, আর ওর বাবা ওর গায়ে দিচ্ছে। দুজনে মিলে এই যে দুজনে মিলে বসে বসে এই কাণ্ড ঘটাচ্ছে। মানে আমার মেয়ের তো খুবই আনন্দ। ওর ঠাম্মা বলছে চ ঘরে চ, এতক্ষণ স্নান করতে হবে না, ঠান্ডা লেগে যাবে। না, ওর কোনো ব্যাপারই নেই, আমি আরও স্নান করব। তা আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর আমাকে একটু সাপোর্ট করো যাতে আমি আরও নতুন নতুন কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি। দেখো সমুদ্রের ঢেউগুলো কি সুন্দর লাগছে। মানে এই যে দিনগুলো, বাড়ি চলে গেলে তো আর এই জিনিসগুলো পাবো না, এই স্মৃতিগুলো, যে কারণে মোবাইলে ক্যাপচার করে রাখা এবং তার সঙ্গে সঙ্গে তোমাদেরকেও শেয়ার করা, তোমাদের সঙ্গে শেয়ার করা। আর আমার তো মনে হয় যে পুরীতে আসতে কে না চায়, সবাই ভালোবাসে। এবং মানে এই যে সুন্দর মনোরম দৃশ্য, কেউ মানে হাতছাড়া করবে না এই জিনিসগুলোকে উপভোগ করতে। এই যে সমুদ্রের ঢেউ আসছে, এই যে মানে কি বলবো, কোনো ভাষায় প্রকাশ করতে পারছি না, মানে এত আনন্দ হচ্ছে। আর এই যে দেখো আমার মেয়ে এখন বালি নিয়ে বালি ছড়াচ্ছে, যেহেতু ওর বাবা ওই যে দেখালাম একবার দেখিয়ে দিয়েছে, বালি তুলছে, বালি তুলে খেলা করছে, ওই জন্য ও বালি তুলে ওই যে সমানে বালি ছিটাচ্ছে, খেলা করছে।
তাহলে তোমরা কি আর বলবো, মানে একটা অন্য লেভেলেরই আনন্দ হচ্ছে। তাহলে তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর এই যে দেখো চারিদিকে সবাই আনন্দ করছে, মোটামুটি সবাই। আজকে আমরা একটু তাড়াতাড়ি এসি, যেহেতু মানে সমুদ্রের এই আজ থেকে বালি দিয়ে তোমার রোদের তাতে বালি প্রচণ্ড গরম হয়ে যাচ্ছে, যে কারণে খুবই অসুবিধা হচ্ছে। তাই আমরা দেরি না করে সকালে টিফিনটা একটু তাড়াতাড়ি মানে করে নিয়ে আমরা বেরিয়ে এসেছি। আসার সময় বালির তাপটা সেরকম ছিল না, কিন্তু যাওয়ার সময় পাবো বুঝতে পারছি, কারণ এখন রোদ ভালোই উঠে গেছে। চলো তাহলে ভিডিওটা এনজয় করতে থাকো। আর এই যে দেখো ঢেউগুলো কি সুন্দর লাগছে। আমি তো মানে ফোন নিয়ে তো নামতে পারছি না জলে, যে কারণে ভিজে যাবে একটা কারণে, তাই ভাবলাম শেয়ার করে নিই তারপরে নামবো। আর এই যে মেয়ে একা একা দেখো কি অবস্থা। আজকের মতো টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।